গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে চুল ঠিক করে নিচ্ছে, আমরাও ভালো আছি। বলো মর্নিং, গুড মর্নিং। তো এই ও সকাল হলো, ও চা খাবে, বেডটি খেয়েছে, উঠেছে, ছেলে বিছানা টিছানা ঝেড়েছে, অনেক কাজ করেছে, এবার একটু ওকে চা দিতে হবে, তাই তো? $10 ভাড়া চলে আসতে হবে, পারলে কাল্লা এসে করে দিতে। রাত দিন তুঝকো मैं याद, और 10 টাকা আছে, मैं याद करता हूँ हो जुदा ना हूँ, মানে हर याद करती हूँ। তাহলে এই গান করবো, চিরদিনই তুমি যে আমার, নাকি এই গান? বিচ্ছেদের গান গাওয়া যাবে না, তাই আমাকে গান গাইতে হচ্ছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী। আমি এখন চেষ্টা করি ক্যামেরাটা সকালেই অন করার, যাতে আমাদের নিজেদের মধ্যে হাসি মজা ঝগড়া এগুলো সব ক্যাপচার করে তোমাদের দিতে পারি। নিজেদের ভিডিও নিজেই দেখে পরে আমরা হাসতে থাকি, আমরা সকালবেলা কী কাণ্ড করি, ছেলে আমি হাজব্যান্ড সবাই মিলে। তো তোমরাও নিশ্চয়ই হাসতেই থাকো, সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর হাজব্যান্ড দেখছে ফোন, আমি নিজের কাজ করছি, ও ফোন দেখে গান চালাচ্ছে, আর মাঝে মাঝে আমি নাচছি, হাসছি, গাইছি, আবার কিছু কথা বলছি, ঝগড়াও করছি। সুখ দুঃখ হাসি কান্না এই নিয়ে আমাদের জীবন। মাঝে মাঝে ভেঙে পড়ি, রাগও হয়, ও কিছু সংসারে সেরকম করে না, আমাকে বেশিরভাগটা করতে হয়। ও বাইরেটা সামলায়, ঘরটা আমাকে সামলাতে হয়, বাইরের এখন অনেক টুকটাক কাজও আমাকে করতে হয়। আমার খুব চাপ হয়ে যায়, যখন খুব চাপ হয়ে যায় তখন মাথা গরম হয়ে যায়, তখন চেঁচামেচি করি। না হলে আমি করতে, এই কাজগুলো করতে আমি ভালোবাসি, নিজে থেকেই দায়িত্বগুলো নিয়েছি, কিন্তু অতিরিক্ত যখন হয়ে যায় তখন আমি আর পারি না। বলবো কি ফোন করবে? বাজার পয়সা কি পরে দেবে? তো রবিবারে ভয়েসটা দিচ্ছি, শুক্রবারে যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম, আমরা নিজেরাই দুপুরবেলা চালিয়েছি। তো টিভিতে দেখছিলাম, দেখতে দেখতে হাসতে হাসতে আমি আর আমার বর পাগল, যে আমরা কি কি বলেছি আর কি কি ক্যামেরায় ক্যাপচার হয়েছে। আমার বর বলছে যে আমার মনেই নেই ক্যামেরা চলছে, তুমি এগুলো কাটোনি। আর মানে সব যদি আমি কেটে দিই, কেটে কুটে ভিডিওটা দিই, তোমাদের কি দেখতে ভালো লাগবে? একটু মজা থাকবে, একটু হাসি থাকবে, একটু ঝগড়া থাকবে, তবেই তো ভিডিও দেখতে ভালো লাগবে। আর আমার ছেলে শুধু বলবে আমায় ক্যামেরায় নেবে না, আমায় ক্যামেরায় নেবে না। আগে আমার বড়ও এরকম বলতো যে আমায় ক্যামেরায় নেবে না। তো ওকে আমি বুঝিয়েছি যে একটা বাড়িতে ভিডিও করলে আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে, আমার বর, এই হলো আমাদের সংসার। তো আমরা যদি সবাই মিলে একসাথে থাকি, একসাথে তুলে না ধরি ক্যামেরায়, শুধু আমার নিজেকেই দেখাই, একটা মানুষকে কতক্ষণ দেখতে ভালো লাগবে? একটা ফ্যামিলি দেখতে ভালো লাগে, হাসি মজা দেখতে ভালো লাগে, সুখ দুঃখ দেখতে ভালো লাগে, কিন্তু শুধু একটা মানুষকে তুলে ধরলে সেই ভিডিও কি দেখতে ভালো লাগে? আমরা হাজব্যান্ড ওয়াইফ মজা করি, ঝগড়া করি, আমার ছেলের সঙ্গে মজা করি, তোমাদের নিশ্চয়ই দেখতে ভালো লাগে, কিন্তু যদি শুধু আমি একা করতাম তোমাদের কি ভালো লাগতো? কাটতেই এলাম না, শীষ পালং আছে দেখছি, কটা দিলে ভালো লাগবে। সেই কালকে লাউ শাক নিয়ে রেখে দিয়েছি, যে পাবো না বোবা। আমাকে একটা শীষ দেখে দে, একটা কি দুটো। শাশুড়ি তারা নেই, আজকে আমি বাড়িতেই আছি। তাহলে মেনু কি হবে? এখন লাউ শাক কাটতে কাটতে এলাম, তারপরে ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা হবে।
আলমারি যেমন না গুছালে জামা কাপড় ধরে না, বেশি হয়ে গেলে না সুন্দর করে গুছিয়ে রাখলে দেখবে আর ধরতে চায় না। ফ্রিজও তাই, একের পর এক রাখতে রাখতে না ভর্তি হয়ে যায়। আর আমি নিজে বুঝতে পারছি না ফ্রিজটা দেখা যাচ্ছে কি না যাচ্ছে ক্যামেরায়। আমি কখনো ফ্রিজটা দেখাইনি, আর ক্যামেরা ধরার আমার কেউ নেই, তো আমি নিজেই চেষ্টা করি ক্যামেরায় ভিডিও করার। আমার কাউকে পাই না, আর কেউ আমার ক্যামেরা ধরে দেওয়ারও নেই। আমি অত সবাইকে বলতে পারি না দে দে দে, ওরকম বলে বলে দেখেছি সবাই রেগে যায়। তার থেকে নিজের কাজ নিজে করব, নিজের মতন দেখাবো। আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করি। তো আজকে সব বার করেছি। আমার একটু সময় পাইনি, এত গুছানো বাগানো করতে গেছি। শনিবারই বলো আর রবিবারই বলো, প্রচুর চাপ গেছে। 2 দিন ছুটি নিয়েছিলাম, বাড়িতে ছিলাম, মানে শনিবার ছুটি নিয়েছিলাম, অফিস আমি যাইনি, আর রবিবার তো ছুটি ছিল। তো 2 দিনই আমার খুব চাপ গেছে। আমি ভেবেছিলাম যে ছুটি নিয়ে বাড়িতে থাকবো। আর এইদিকে দেখো বেগুন ভাজা, পেঁপে দিয়ে ডাল, লাউ পালংয়ের চচ্চড়ি আর মাছের ঝাল সকালে দিয়ে দিয়েছি। ফেলে দিয়ে চলে যাচ্ছে, আমাকে নিয়ে গেল না আজকে। বাড়িতে থাকি না, আজকে শনিবার বাড়িতে আছি। আজকে যে আমার কি কাজ, এখনো পর্যন্ত রান্নাই কমপ্লিট হয়নি। 10:30 বাজলো, বাবু পড়তে গেছে, এলে আমরা খাবো, তারপর গোটা বাড়ি সাফাই অভিযান হবে। এখনই চান করবো না, একটু পরে চান করব। সকাল থেকে শুধু পরিষ্কার করছি। ফ্রিজটা গুছালাম, বাজার নিলাম, তারপরে রান্না করে দিলাম। খেয়ে রাহুল চলে গেল, দেখো খাবার খেয়েছে, পড়ে আছে। আর বিছানা ঝাড়বো, ঘর দৌড় মুছবো, সিঁড়িগুলো মুছবো, শ্যাম্পু করবো, এইসব মানে টুকটাক কাজ আজকে পরিষ্কার পরিচ্ছন্ন চলবে। এই মাত্র চান করে ঠাকুরকে ধূপ দিলাম, তার আগে তারপরে খেলাম দিয়ে এইবার একটু মুদিখানার দোকান যাব, মুদিখানার দোকানে জিনিসগুলো নিয়ে আসবো, তারপরে এসে কফি খাবো, তারপরে বসবো। বসা আর হবে না, খাওয়ার টাইম হয়ে যাবে। সবে দেখো এই যে ধানগুলো দিয়েছে, ভালো লাগছে। এবার চলে এসেছি মুদিখানার দোকানে, ফর্দটা দিয়ে যাব। মালগুলো গুছিয়ে রাখলে, গুছানো হয়ে গেলে আমি এসে নিয়ে যাব, কারণ দাঁড়িয়ে থাকার মতো সময় আমার হাতে নেই। আর বড় লোকের বেটা, বড় বড় ব্যাপার। প্রত্যেক দিন শ্যাম্পু করতে হবে, প্রত্যেক দিন চুলে আরাম করতে হবে। মুদিখানা দোকানে গেলাম, ফর্দ দিয়ে এসেছিলাম, মালগুলো রেডি করে দিয়ে এসেছিল। এবার গেলাম, দিয়ে মালটা নিয়ে এলাম। তো দেখো কত কিছু নিয়ে এলাম। মালগুলো নিয়ে আসার পর প্রথমে মালগুলো সব বার করে নিলাম, তারপরে সব মালগুলো বার করে নেওয়ার পর আবার ফর্দ ধরে মিলাতে হবে। আবার দামগুলোকে ঠিক লিখেছি কিনা বা ঠিক হয়েছে কিনা, ফর্দতে খুব ভুল হয়, সেটাও মিলিয়ে দেখতে পাই। দেখো ফর্দ বার করেছি, তারপরে আবার ফর্দটার আগে মালগুলো মিলিয়ে নিচ্ছি, তারপরে আবার ফোনে ক্যালকুলেটারে দামগুলোও মিলিয়ে নেবো। মানে এখন মানে কি কাজের চাপ আমার হয়েছে, একটু রেস্ট পাচ্ছি না। আর ঘুমালে মনে হচ্ছে এই ঘুমালাম, এই মাত্র সকাল হয়ে গেল। মানে শরীর এতটা ক্লান্ত থাকছে, এত বড় রাতটাতেও আমার ঘুম শেষ হচ্ছে না। যদিও বাবু পড়তে যায় 6:30 উঠে পড়ি, আর যেদিন বাবুর পড়া থাকে না সেদিনকে আমি 7টায় উঠি। তো মানে এত বাজার নিলাম, দোকানে গেলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, নিজে খাবো, নিজেকে একটু সময় দেবো, রেস্ট করবো, একটু শর্ট ভিডিও করব, রিলস করব, এগুলো আমি এখনও সময়ই পাই না। মানে প্রত্যেক দিন ধরো ডিউটি চলে যাচ্ছি বরের সাথে, তারপরে বাড়ি আসছি, বাড়ি এসে তখন আর এনার্জি থাকে না, করতে ভালো লাগে না। আর এমনি যে কদিন বাড়িতে থাকছি সে কদিন বাড়ি ঘর গুছাচ্ছি। সংসার করে আমরা মেয়েরা পাগল হয়ে যাব। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা, মুগের ডাল, ডিম ভাজা, পালং শাক দিয়ে, লাউ দিয়ে চচ্চড়ি। এগুলো বাবুর চলে গেল, বাবু নিয়ে নিল দেখানোর জন্য। ডালটাও বাবুরই, আর আমার শুধু এইটুকু আছে না, দেখাশোনা ফ্রি, কেনাকাটা পরে সেরকম দেখিয়ে দিলাম। খাবার আমার নয়, খেয়ে নিই তারপরে কথা। একটু রেস্ট নেব, তারপর জল তুলবো, দুধ আসবে নেবো, টুকটাক গাটা কাজ বলবো তোমাদেরকে কি করছি না করছি। সারাদিন বসে নিই, আমি একটু বসি। তো আমরা 3 জনে রেডি হয়ে যাচ্ছি চা খেতে। জানি না কপালে চা জুটবে না কি জুটবে না, তো যাচ্ছি। যদি জোটে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো।
তো আমরা সবাই মিলে আজকে চলে গেছিলাম চা খেতে। এখন মানুষের ফ্যাশন হয়ে গেছে ক্যাফেতে যাওয়া, চা খাওয়া, স্ন্যাক্স খাওয়া। সেরকম আমরাও আজকে ভাবলাম একটু যাই, সবাই মিলে হুচুক করে গেলাম। তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর। মানে প্রথমে খেয়েছি চা, তারপরে খেয়েছি স্যান্ডউইচ, তারপরে খেয়েছি কফি, তার আগে খেয়েছি ছোলা সেদ্ধ, তারপরে খেয়েছি দই ফুচকা। মানে খাওয়ার একটা লিমিট থাকে, সব লিমিট ক্রস করে খেয়েছি, কি বলবো। তবে যাই বলো চাটাও দারুণ ছিল। মাটির ভাঁড়ের চা এখন তো ফ্যাশন হয়েছে, মাটির থালায় খাওয়া, মাটির থালায় মাটির ভাঁড়ের চা। সব পুরনো জিনিসই আবার নতুন করে ফিরে আসছে, নতুন বলে কিছু নেই, পুরনোকেই নতুন রূপে সাজানো হচ্ছে। তো আমার খুব ভালো লেগেছে, অনেক দিন পর বেরোলাম, সবাই মিলে একটু আনন্দ করলাম। কোথাও বাইরেই দূরেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, নিজেদের মধ্যেই সময় কাটানোটাই ব্যাপার। তো সবটা মিলিয়ে খুব ভালো লেগেছে, বেশ আনন্দ হলো। আর শুধু খাওয়া দাওয়া হয়েছে। বাড়ি এসে আমি আর কোনো রুটি তরকারি কিচ্ছু খাইনি। আমি অনেক বলেছিল রাহুল খাওয়ার জন্য, তবে এই দেখো কাপ ডিশটা খুব সুন্দর, এটা কফি দিয়েছিল। ডিশটাও দেখতে খুব ভালো লাগছে, নতুন স্টাইলে, কাপটাও খুব ভালো লাগছে। আমার সব থেকে ভালো লেগেছে এই কাপটা আর ডিশটা, দেখুন তো এটা খুব সুন্দর লেগেছে। আর আমার ছেলে খেয়েছিল চিকেন স্যান্ডউইচ, খুব সুন্দর বানিয়েছিল। আর যেহেতু আমাদের সঙ্গে যে গেছিলো ওর শনিবার ছিল, ও খেয়েছিল বাটার টোস্ট, সেই জন্য আমিও খেয়েছিলাম বাটার টোস্ট। তবে আজ ভালো লাগলো, আনন্দ হলো। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো।